আচ্ছা, আমি তো অনেকক্ষণ যাবত অনেক কিছুই বলছি, পরে দেখি যে মাইক মিউট করা আছে আপনাদের। আচ্ছা, তো এখানে আহ, ওইখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গেলাম, ওইখান থেকে আমাদের অ্যাক্সেসের বিষয়গুলো আছে এবং আমাদের অ্যাড সেন্টারের মধ্যে আমরা এখন পর্যন্ত যে অ্যাডগুলা রান করেছি এই সকল অ্যাডগুলা কিন্তু আমাদের এইখানে অ্যাভেলেবেল আছে এবং সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এগুলা অ্যাড আমরা রান করেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি বাম দিকে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কি অ্যাডস ম্যানেজার আছে এবং ফেসবুক বিজনেস মেটা সুইট আছে, এখান থেকেও কিন্তু আমরা রান করতে পারবো, বা আমাদের পোস্ট থেকে ডিরেক্ট আমরা বুস্টের মাধ্যমে রান করতে পারবো, বা আমরা এখানে যে অ্যাডস ম্যানেজার আছে এটা লিখেও আমরা সার্চ করে যেতে পারবো, নয়তো বা আমরা যদি গুগলে দেই তাহলে কিন্তু আমরা গুগল থেকেও কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে পারবো। তো এখান থেকে আমাদের যেটা রিকোয়ারমেন্ট হলো কি, আমাদের 12 তারিখের একটা পোস্ট আছে, সেটা আমাকে অ্যাডস রান করতে হবে এবং এটার লোকেশন হবে অল বাংলাদেশ এবং এখান থেকে বয়স হবে 24 থেকে 52 বছর এবং এইখানে আমাদের সিলেক্ট করতে হবে কি গেট মোর মেসেজ। তো আমরা শুরু করি। প্রথমত আমরা ক্লিক করব কি অ্যাডস ম্যানেজারের উপরে। তো আমি এখানে অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। আসার পরে ভাই আপনাদেরকে বলা হচ্ছে মাইক মিউট রাখার জন্য, ঠিক আছে, লাস্ট ওয়ার্নিং এটা। আপনাদের ক্লাস শেষে আমরা যে কোনো প্রশ্ন থাকলে আমরা এই প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নিব। তো এখান থেকে আমি আবার পুনরায় ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার কারণ হচ্ছে কি, এই পেজের নামটা আমাকে কপি করে রাখতে হবে যাতে আমি বুঝতে পারি, কারণ আমার কাছে প্রায় অনেক পেজ আছে যেগুলোর অ্যাডস কিন্তু আমাকে এখান থেকে রান করতে হয়। তো আমি এখান থেকে ক্রিয়েটে যাব। তো এটা হচ্ছে আমার পেজ, আমি এই পেজের এখন অ্যাড রান করব। তো আমি এখান থেকে চলে আসলাম, ক্রিয়েটের উপরে ক্লিক করলাম, আমার একটু লোডিং নিবে। এরপরে আমাদের কি রান করতে হবে, এখানে আমরা আসবো, আসার পরে এখান থেকে আমরা অ্যাওয়ারনেসও রান করতে পারি, অ্যাওয়ারনেস আছে, আমাদের এঙ্গেজমেন্ট আছে, এখানে আমরা যে কোনো কিছু সিলেক্ট করে আমরা অ্যাডস রান করতে পারি, ঠিক আছে। তো আমার যেহেতু মেসেজ লাগবে এজন্য আমি কিন্তু সেলসের উপরে ক্লিক করলাম, এখানে মেসেঞ্জার, আপনি কিন্তু এঙ্গেজমেন্টেও ক্লিক করে এখান থেকে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনার মেসেজ বাটনটা অন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তো আমি সেলসে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের প্রথমত এখানে ক্লিক করতে হবে কি, আমরা এখানে অটোমেটেড দেখতে পাবো, যেটা অটোমেটিকলি আমাদের যে ক্যাটালগ আছে বা শপিং ক্যাম্পেইন আছে এটার জন্য। তো আমাদের যেহেতু এগুলোর প্রয়োজন নয়, আমরা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যাব, গিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে প্রথমত আমাকে এখানে আমার যে নামটা আছে এই নামটা দিয়ে দিতে হবে যাতে আমি বুঝতে পারি, এজন্য আমি ক্যাম্পেইনের নামটা দিয়ে দিলাম যাতে আমার জন্য সহজ হয়, ঠিক আছে। এখান থেকে আমার ক্যাম্পেইন গোল সিলেক্ট করা আছে সেলস, ঠিক আছে। এখান থেকে আমার আর কিছু দরকার নাই, যেহেতু ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট যেভাবে বলেছে সেভাবে কিন্তু আমাদেরকে এখান থেকে কাজ করতে হবে। এরপরে আমাদের যে অ্যাড সেটের নেম আছে এই অ্যাড সেটের নেমটাও কিন্তু আমাদের সেম ভাবে এখানে বসিয়ে দিচ্ছি, আমি সেম নেমটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমাদের যদি ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডস রান করতে চাই তাহলে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব, যদি আমরা অ্যাপসের জন্য করতে চাই তাহলে অ্যাপস করব, বা আমার ওয়েবসাইট অ্যাপস উভয়ই আছে তাহলে আমি এটা সিলেক্ট করব, বা আমি জাস্ট কলস রাখতে চাচ্ছি যাতে যে কোনো ব্যক্তি আমাকে কল করতে পারে, আহ, এই অপশনটা যদি আমি রাখতে চাই তাহলে আমি রাখতে পারবো। তো আমার অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গেট মোর মেসেজ বা মেসেজ মেসেজ অ্যাপ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখান থেকে মেসেজ অ্যাপস এর মধ্যে আছে আমাদের মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। এরপরে আমাদের এইখানে পেজ একটা চলে আসছে, এখান থেকে আমাদেরকে এই পেজটা চেঞ্জ করে দিতে হবে, আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমাদের পেজ কি ছিল, আমাদের পেজ ছিল এটা, আমি এখান থেকে এটা পেজ সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপের প্রয়োজন নাই, আমি হোয়াটসঅ্যাপটা উঠিয়ে দিলাম। আমার জাস্ট এখানে কি লাগবে, মেসেঞ্জার লাগবে, আমি মেসেঞ্জার রাখলাম, রাখার পরে এইখানে আমি এটা সিলেক্ট করে দিলাম।
এখানে আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন আছে, এটা এখানে ঠিক থাকবে। এখানে আমরা কিছু আর চেঞ্জেস করব না। এখানে যদি আপনারা আপনাদের সিপিসি দিতে চান, অর্থাৎ আপনি এখান থেকে ম্যানুয়াল সিপিসি রেজাল্ট এখান থেকে সিলেক্ট যদি করতে চান তাহলে আপনারা করতে পারেন। তবে এখানে আপনি যদি এক্সাক্ট যেটা প্রয়োজন আছে সেটা যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডসটা ভালো চলবে না। এখন আপনার এই অ্যাডসটাতে একটা সেলিং এর জন্য আপনার ফেসবুক থেকে চার্জ করতে পারে 20 সেন্ট। সেইখানে আপনি দিলেন 2 সেন্ট বা 3 সেন্ট দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডসটা খুব একটা ভালো চলবে না। এই জন্য আপনারা কি করবেন, এই বিষয়টাকে অপশনালি রেখে দিবেন, এখানে কিছু করার দরকার নাই। এরপরে ডেলি বাজেট মানে হচ্ছে আমাদের প্রত্যেক দিনকার বাজেট, অর্থাৎ এইখানে আমরা যে বাজেটটা সিলেক্ট করব সেটা হবে আমাদের প্রতিদিনের বাজেট। এখানে আমরা ডেলি বাজেট বলতে আমাদের প্রত্যেক দিনের বাজেটটা আছে, আমাদের প্রত্যেক দিন বাজেট হবে সেটা আমরা সিলেক্ট করে দেব। নয়তো বা আমরা এখানে ডেলি বাজেটের জায়গাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমি এখান থেকে লাইফ টাইম বাজেট দিয়ে দেব। অর্থাৎ লাইফ টাইম বাজেট কত আছে আমি একটু চেক করে নিই। লাইফ টাইম বাজেট আছে $7 7 days। তো আমি এখানে $7 দিয়ে দিলাম 7 দিনের জন্য। এরপরে আমি নিচে ক্লিক করব, নিচে ক্লিক করার পরে আমাদের স্টার্ট হবে কখন, 15ই অক্টোবর শুরু হবে, এবং যেহেতু 7 দিন, 7 দিনের জন্য আমরা 7 দিন সিলেক্ট করব। তো এখান থেকে আমি সিলেক্ট করছি 1 2 3 4 5 6 7। ঠিক আছে না? আচ্ছা, এখান পর্যন্ত আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমার সবকিছু ঠিকঠাক আছে। এরপরে আছে আমাকে এখানে যে লোকেশন আছে এই লোকেশনের উপরে আমাকে ক্লিক করতে হবে। আমার লোকেশন হচ্ছে কি বাংলাদেশ, অল বাংলাদেশ। তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন বাংলাদেশের মধ্যে যদি কোনো আপনারা লোকেশনকে বাদ দিতে চান, সাপোজ হতে পারে যে আপনি চাপাইকে বাদ দিতে চাচ্ছেন বা রাজশাহীকে বাদ দিতে চাচ্ছেন, বা এর মধ্যে কোনো একটা লোকেশনকে আপনারা বাদ দিতে চাচ্ছেন। ঠিক আছে, এটা যে কোনো লোকেশন হতে পারে। এইরকম যদি কোনো লোকেশন আপনারা বাদ দিতে চান তাহলে এইখানে যাবেন, যাওয়ার পরে এখানে ইনক্লুড আছে, ইনক্লুডের জায়গায় আপনারা এখানে এক্সক্লুডটা অ্যাড করে দিবেন। এরপরে আপনি যে লোকেশনটা বাদ দিতে যাচ্ছেন সেটা হতে পারে চাপাই, হতে পারে কানসার্ট, হতে পারে। তো এখান থেকে যদি আমি কানসার্ট দিয়ে দিই তাহলে দেখেন আমার কানসার্টটা চলে আসছে, এই যে কানসার্ট রাজশাহী ডিভিশন। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে দেখেন এখান থেকে আমি কানসার্টের মধ্যে কতটুকু বাদ দিতে চাচ্ছি আমার এখানে কিন্তু চলে আসছে। এখন কানসার্টকে কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এই কানসার্টের মধ্যে কিন্তু এই অ্যাডটা দেখাবে না। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন কি আপনার 10 মাইল বা 5 মাইল বা 1 মাইলের মধ্যে আপনারা দেখাতে চাচ্ছেন, অর্থাৎ এখানে আমাদের যেটা মাইলের হিসাব হয় এটা আপনারা কিন্তু পরবর্তীতে কিলোমিটারে হিসাব করে নিতে পারবেন। অর্থাৎ আমরা যদি এখান থেকে 10 মাইল সিলেক্ট করি বা 10.5 মাইল সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের প্রায় 20 20 20.5 বা 21 কিলোমিটারের কাছাকাছি হবে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু মাইলে হিসাব হয়। তো আপনারা এখানে কিন্তু মাইলটাকে ছোট বড় করতে পারবেন। আপনি এখানে যদি চান যে না আমি কানসার্টের মধ্যে 1 মাইলের মধ্যে দেখাবো, 1 মাইল করতে পারবেন। সর্বনিম্ন আপনি এখানে 1 মাইলে আসতে পারবেন, এবং সর্বোচ্চ আপনার এখানে আমাদের 65 মাইল মতো হওয়ার কথা। এখান থেকে আমরা একটু দেখি কত মাইল হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ আমাদের এখানে 50 মাইল হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি কোনো লোকেশন বাদ দিতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব, বা আমরা যদি কোনো লোকেশন অ্যাড করতে চাই অর্থাৎ একাধিক লোকেশনে আমরা দেখাতে চাই সেক্ষেত্রে আমরা বাংলাদেশের পাশাপাশি আরও যে আমাদের লোকেশনগুলো আছে এই লোকেশনগুলো কিন্তু আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমি নিচে চলে যাচ্ছি। এখানে আমাদের অডিয়েন্স আছে। এখানে আমাদের অডিয়েন্স যেটা আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হলো কি যে বয়স দিয়ে কিন্তু সে রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে আমরা জাস্ট বয়স সিলেক্ট করলেই, এখানে যদি আমরা বয়স সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। অর্থাৎ 24 থেকে 52 বলেছে। ছেলে মেয়ে বা ইন্টারেস্টেড পার্সন, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক্স যেগুলো আছে এগুলা কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে বলেনি। তো আমি এখান থেকে 24 দিয়ে দিচ্ছি। 24 থেকে 52-র কথা আমাদেরকে বলা হচ্ছে। তো আমি এখান থেকে 24 থেকে 52 দিয়ে দিলাম, এবং এইখান থেকে আমার টার্গেটেড যে জেন্ডার আছে
বা আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টেড বিহেভিয়ার, এগুলা কিন্তু আমাদেরকে কোনোটাই অ্যাড করতে হবে না। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে কিছু বলে নাই। অর্থাৎ আমাদেরকে যদি ক্লায়েন্ট বলে দিত তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা নিয়ে আসতাম, বা যদি ক্লায়েন্ট না বুঝতো বা না বলতো আমাদের, তাহলে কিন্তু আমরা এটা চ্যাট জিপিটি থেকে বের করতে পারতাম, নয়তো বা আমরা স্পাই করে বের করতে পারতাম যে আমাদের যারা টার্গেটেড কম্পিটিটর আছে আসলে তারা কি ব্যবহার করছে বা তারা কিভাবে কাজ করছে। আমরা কিন্তু এটা আপনাদেরকে দেখিয়ে রেখেছি। তো আমার ক্লায়েন্ট যেহেতু আমাকে বলে দিয়েছে, যেগুলো সে বলে দিয়েছে এগুলাই কিন্তু করতে হবে। যদি কোনো ক্লায়েন্ট আপনাদেরকে না বলে সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা অ্যাড স্পাই করবেন, অ্যাড স্পাই করে এগুলা বের করবেন। বা আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে এগুলো আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু চ্যাট জিপিটির হেল্প নিয়ে আপনারা বের করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা ব্রাউজ করি তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ইন্টারেস্টেড বিহেভিয়ার এগুলো আছে এগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো। যেহেতু এখানে ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট নাই, বিধায় কিন্তু আমি এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। এরপরে সেভ অডিয়েন্স, আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি সেভ করতে পারবেন। তো প্রথম অবস্থায় আমরা কি করেছিলাম, আমাদের যে অ্যাডসটা আছে এই অ্যাডসটাতে আমরা ক্লিক করেছিলাম, অ্যাডসটার একটা নাম দিয়েছিলাম, অ্যাড সেটের নাম দিয়েছিলাম, এবং আমরা এখানে ডেলি বাজেট দিলাম। আমাদের ডেলি বাজেট কত, $7, 7 দিনের জন্য আমরা দিলাম, ঠিক আছে। বা এখানে আমরা আরো একদিন কমিয়ে দিতে পারি, এখানে কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যে আমাদেরকে এই করতে হবে। তবে আপনার মিনিমাম 4 দিন $10, এইটা বেস্ট। অর্থাৎ 4 দিন আপনারা রাখবেন, $1 করে হতে পারে বা $2 করে হতে পারে। যদি 4 দিন এটা অ্যাড চলে এটা বেস্ট একটা, যে আমাদের এর জন্য বেস্ট, আমাদের অ্যাডসটা খুব ভালো চলে, এর জন্য কিন্তু আপনারা মিনিমাম 4 দিন সাজেস্ট করবেন, ঠিক আছে। তো আমার এইগুলা যখন সেট আপ করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখন আমার যে অ্যাডসের ইনফরমেশনগুলো আছে এইগুলো কিন্তু আমাকে দিতে হবে। অর্থাৎ প্রথমটা আমাদের কি ছিল, অ্যাডসের নেম ছিল, অ্যাডসেট নেম ছিল। এরপর আমাদের যে অ্যাডসের নেম আছে এই অ্যাডসের নেমটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম, এবং এখানে আমার পেজ দেখতে পাচ্ছি, এখানে আমার পেজটা চলে আসছে। এবং এইখান থেকে ক্রিয়েট অ্যাড আছে, ক্রিয়েট অ্যাড এর মধ্যে আমাদেরকে কি দিতে হবে, সিঙ্গেল ফটো দিতে হবে। এখানে আমাদের সিঙ্গেল ফটো আছে, বা আমরা চাইলে ক্যারোজল যে ইমেজ আছে বা ভিডিও আছে এগুলোও কিন্তু আমরা দিতে পারবো। তো এখান থেকে আসার পরে আমরা আমাদের যে প্রাইমারি টেক্সট আছে, অর্থাৎ আমাদের যে কন্টেন্টের হেডলাইন আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এরপরে আমাদের এখানে চ্যাট ইন মেসেঞ্জার থাকবে, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিব। অর্থাৎ টাইটেল ডেসক্রিপশন কিভাবে দিতে হয় আমরা এটা জানি, যদি না জানি তাহলে আমরা অ্যাড স্পাই যে আমাদের টুলসটা আছে এই টুলসের মধ্যে যেয়ে কিন্তু আমরা এটা বের করে নিয়ে আসব, ঠিক আছে। নয়তোবা আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে এই কাজটা কমপ্লিট করব। তো এখানে আসার পরে এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমার সবকিছু ঠিকঠাক থাকবে, আমাকে এখান থেকে অ্যাড মিডিয়াতে গিয়ে আমার কিন্তু ছবিটা অ্যাড করতে হবে বা ভিডিওটা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আসার পরে আমরা যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। তো এইখানে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট হলো তার কিন্তু একটা 12 সেপ্টেম্বরের পোস্ট দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাড এর জায়গায় আমরা এখান থেকে যাওয়ার পরে দেখব এখান থেকে যদি আমরা ক্রিয়েট অ্যাড বাদ দিয়ে আমাদের যে পোস্টগুলো পূর্বে করা হয়েছে এই পোস্টগুলোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে সিলেক্ট পোস্ট, এখানে যাওয়ার পরে আমি এখান থেকে দেখব 12 সেপ্টেম্বর কোন পোস্টটা করা হয়েছে। তো এখানে আমাদের সবগুলা পোস্ট চলে এসছে না, এখানে আমার সবগুলা পোস্ট চলে এসছে, এবং এই পোস্টটা হচ্ছে আমার 12 সেপ্টেম্বর করা হয়েছে। তো আমি একটু কনফার্ম করে নিই যে এই পোস্টটা ঠিক আছে কিনা একটু। হ্যাঁ, এই পোস্টটা আমার ঠিক আছে, আমি এইটার উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে আমি কন্টিনিউ করে দেব, ঠিক আছে। তো এখানে কন্টিনিউ আমার হয়ে গেলে এখান থেকে দেখেন আমার চেকিং শুরু হয়ে গেছে। তো এখান থেকে আমার সবকিছু ঠিকঠাক আছে, আমি এখান থেকে মেসেঞ্জার যে ইটা আছে সেন্ড মেসেজ সেটা সিলেক্ট করে দেব। আচ্ছা, এটাই আমার পোস্ট ছিল, ঠিক আছে। আমি তারপরে একটু কনফার্ম করে নিব। আচ্ছা, এখান থেকে আমার অ্যাডসটা এখন রানিং করে দিয়েছি আমি, ঠিক আছে।
এখন এখান থেকে যাওয়ার পরে আমার অ্যাডসটা কিন্তু সেটআপ কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ক্রস করে দিব, ক্রস করে দেওয়ার পরে এটা হচ্ছে আমার অ্যাডস। এখান থেকে আমি এখন ক্লায়েন্টকে আমার যে অ্যাডসটা রানিং করলাম এইটার কিন্তু আমি ছবি তুলে দিয়ে দিব। ঠিক আছে, এটা আমাদের এখন কি অবস্থায় আছে, এটা আমাদের কিন্তু প্রসেসিং অবস্থায় আছে। ঠিক আছে, তো এইটার এখন ছবি তুলে আমাকে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে, তাহলে আমার কাজ কমপ্লিট। এরপরে সে যদি কিছু চেঞ্জেস করতে বলে বা কোনো কিছু বলে তাহলে আমরা সেটাই করব। তো এখানে আমরা কি কি করলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড সেট নেম, বাজেট আমাদের এই যে হাইস্ট ভলিউম আছে, এরপরে আমাদের লাইফ টাইম বাজেট কত, $7 ফর 7 ডেজ। রেজাল্ট হচ্ছে মেসেজ মেসেজিং অ্যাপস দিয়েছি আমরা, এবং এখানে রিচ কতগুলো আছে, ইমপ্রেশন কতগুলো আছে, কস্ট পার রেজাল্ট, এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আমাদের অ্যাডসটা যখন রানিং হয়ে যাবে তখন কেমন দেখাবে আমরা একটু দেখি, চলেন। আমাদের এই অ্যাডসটা আজকে আমরা রান করেছিলাম, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, মনে আছে কি আপনাদের? এটা হচ্ছে আমাদের অ্যাডস। ঠিক আছে, এখান থেকে আমাদের টোটাল 31 সেন্ট মতো আমরা রান করেছি। এখানে আমাদের কত কত থেকে কত এঙ্গেজমেন্ট হয়েছে, কত কি হয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আমি এখান থেকে যদি বের হয়ে যাই, এখান থেকে আমার কত কত ডলার বাজেট আছে, $2 বাজেট আছে। ঠিক আছে, এখান থেকে আমার মেসেজ কতগুলো আসছে, রিচ কতগুলো আসছে, সব ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের যা মেসেজ এসছে, মেসেজের এখানে আমরা মেসেজ দেখতে পাচ্ছি কতগুলো আসছে, 0 আছে। ঠিক আছে, তো এইখানে আপনাদেরকে বলেছিলাম কি যে আমাদের যে 1000 যদি এখানে ইমপ্রেশন আসে এইটার উপরে কিন্তু আমাদের চার্জেস করা হয়। ঠিক আছে, তো এইখানে আমাদের এখনো তেমন একটা কোনো মেসেজ আসেনি, অথচ আমাদের কিন্তু 31 সেন্ট তারা কেটে নিয়েছে। তো এটা ডিপেন্ড করে আপনার, এটা গুগল অ্যাডস এর ক্ষেত্রেও সেম, এখানেও সেম। আপনার 1000 ভিউ হলে এটাতে আপনার কিন্তু চার্জ করবে। তো আমাদের এই অ্যাডসটা রানিং আছে, এই অ্যাডসটা আমাদের এখন প্রসেসিং এ আছে। তো আমি ক্লায়েন্টকে এটা বলে দিব, বলে আমি তাকে এটা ছবি দিয়ে দিব যে হ্যাঁ এটা রান হয়ে গেছে বা এটা প্রসেসিং এ আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আপনাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু